২৪-এর গণহত্যার জন্য আমরা এই গণহত্যাকারী রাজনৈতিক দল এবং তাদের দোসরদেরকে রাজনীতিতে নিষিদ্ধের দাবি জানিয়ে আসছি। ৭১-এও যদি কেউ এরকম ভূমিকায় থাকে তাদের ক্ষেত্রে একই পরিস্থিতি বা একই পদ্ধতি হতে পারে। ইতিমধ্যে জাতীয় সংলাপ এবং আজকে সকল দলকে সাথে নিয়ে বিজয় উদযাপন, এটি আসলে সরকারের ইতিবাচক দিক। বাংলাদেশে যারা রাজনীতি করবে কিংবা বাংলাদেশে থাকবে তাদেরকে তো ৭১ মেনে এবং ৭১কে সম্মান করেই আমাদের এই অস্তিত্বের জায়গায় কোনোভাবেই তো আমরা কম্প্রোমাইজ করবো না। সেক্ষেত্রে আমি মনে করি না যে আজকের এই ৫৪ বছরেও এখন আমাদের দেশে ৭১-এর পরাজিত শক্তির তৎপরতা আছে। বিশেষ করে যেটা আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দেখেছি যে জাতিকে বিভক্ত করে রাখার জন্য মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি নামে নানানভাবে ট্যাগ দেওয়া হতো। কার্যত আমি মনে করি যে এই ৫৪ বছরে এখন আর স্বাধীনতার বিপক্ষের শক্তি বলে কিছু নাই। যারাই বাংলাদেশে আছে সকলেই স্বাধীনতার পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। আমরা যুদ্ধাপরাধীদের বিচার তো করেছে, অনেক ধরনের বিতর্ক ছিল, তবে অবশ্যই এখনও যদি কেউ স্বীকৃত যুদ্ধাপরাধী থেকে থাকে তাদের আমি মনে করি বাংলাদেশের রাজনীতি করার জায়গা নাই এবং এদেশের মানুষ তাদেরকে মেনে নিবে না। অবশ্যই যদি বাংলাদেশের যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হয়েছিল যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য, সেই ক্ষেত্রে সেই আইনের আলোকিত বিচার হয়েছে। আরও যদি বাকি থাকে আমরা এই সরকারের প্রতি দাবি জানাবো সেটা কন্টিনিউ করে যাবে, যেহেতু এই গণহত্যার বিচার এই ২৪-এও আরেকটি গণহত্যা হয়েছে, ৭১-এ একটা গণহত্যা হয়েছিল, ২৪-এ একটা গণহত্যা হয়েছিল। ২৪-এর গণহত্যার জন্য আমরা এই গণহত্যাকারী রাজনৈতিক দল এবং তাদের দোসরদেরকে রাজনীতিতে নিষিদ্ধের দাবি জানিয়ে আসছি। ৭১-এও যদি কেউ এরকম ভূমিকায় থাকে তাদের ক্ষেত্রে একই পরিস্থিতি বা একই পদ্ধতি হতে পারে। স্বাধীনতার ৫৩ বছর পরে ২০২৪ এসেও কিন্তু এদেশের ছাত্র সমাজ তরুণরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছে। দুঃখজনক যে সেই লড়াই করতে গিয়ে তারা নির্মম নিষ্ঠুরভাবে প্রাণ দিয়েছে, আত্মত্যাগ করেছে এবং এরকম একটা ফ্যাসিস্ট সরকার আমাদের ঘাড়ে চেপে বসেছিল যে যারা ক্ষমতায় থাকার জন্য শিক্ষার্থীদের উপরে গুলি চালাতেও দ্বিধাবোধ করে নাই। তো এই যে ৫৩ বছর পরে এসেও আমাদেরকে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করা লাগছে, এটি তো স্পষ্টত আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ৫৩ বছরে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। রাজনীতিবিদরা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা পূরণে জনগণের সঙ্গে প্রতারণা করেছে, তারা ব্যর্থ হয়েছে, যার ফলেই কিন্তু আজকে নতুন প্রজন্ম বা তরুণরা নেতৃত্বে এসেছে। এবং আপনারা দেখেছেন যে রাজনীতির বাইরে একেবারে অরাজনৈতিক তরুণরা, ছাত্র জনতা এই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। কাজেই এই সরকারকে সফল করার জন্য রাজনৈতিক দল, সাধারণ মানুষ এবং বিশেষ করে তরুণদেরকে ভূমিকা রাখতে হবে। ৭১-এ ৯০-এ তরুণরা ভূমিকা রেখেছিল, কিন্তু তরুণরা তাদের স্বপ্নের বাংলাদেশ পায় নাই। এইবার এজন্য তরুণরা সরকারে আছে, আগামী রাজনীতিতে আশা করি নেতৃত্ব দেবে এবং মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষায় তারা আগামী রাষ্ট্রকে গড়ে তুলবে। নতুনভাবে এই বিজয় উদযাপন করছি। আমরা এই সরকারের কাছে প্রত্যাশা করি যে আপনারা রাষ্ট্র সংস্কার করবেন এবং একই সাথে আপনাদের পরিকল্পনা কি, আপনারা দেশ এবং জনগণকে নিয়ে কি ভাবছেন, কিভাবে আপনারা রাষ্ট্র পরিচালনা করতে চান এবং কিভাবে আপনারা আগামীর কাঙ্ক্ষিত গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে অগ্রসর হতে চান, সেই বিষয়গুলো জাতির সামনে স্পষ্ট করবেন। আমরা মনে করি যে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে যে দূরত্ব তৈরি হয়েছিল, ইতিমধ্যে জাতীয় সংলাপ এবং আজকে সকল দলকে সাথে নিয়ে বিজয় উদযাপন, এটি আসলে সরকারের ইতিবাচক দিক। সরকার যদি দলগুলোর সাথে দূরত্ব কমিয়ে আগামীতে অগ্রসর হতে পারে তাহলে কিন্তু রাষ্ট্র সংস্কার ত্বরান্বিত হবে এবং জনগণের যে স্বপ্ন সেটি বাস্তবায়িত